আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছি আমি আব্দুল্লাহ নুমান এবং আজকের পর্বে আমরা যে শিল্পীকে আপনাদের সামনে হাজির করেছি তিনি একজন মেধাবী কণ্ঠশিল্পী, যিনি লক্ষ্যপ্রাণের সুর 2015-র ফার্স্ট রানার আপ হয়েছিলেন এবং 2023 সালে আর টিভির অদম্য সুরের যিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। আমাদের প্রিয় শিল্পী ওয়াদুদুর রহমান রাহুল। চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়াদুদুর রহমান রাহুল ভাই, প্যানভিশন স্টুডিওতে আপনাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, মোবারকবাদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, মহান রবের অশেষ রহমতে আমি ভালো আছি। আপনি এই প্যানভিশনের আয়োজনে ইতিপূর্বে কি এসেছেন সুরের আহ্বানে? সুরের আহ্বানে এবারই আমি প্রথম এসেছি। আচ্ছা, জি, শুক্রিয়া। ওয়াদুদুর রহমান রাহুল ভাই, একটু জানতে চাই, দর্শকদের মনেও নিশ্চয়ই প্রশ্নের দানা বাঁধবে যে আপনি এই যে লাইভে এসে একটা বড় স্মার্ট চশমা পরে আছেন, এটির কারণ জানতে পারি? আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এবং জন্মগতই আমার এই দৃষ্টি প্রতিবন্ধিতা। আর চশমাটা পরেছি আমার চোখের একটা সেফটির জন্য। আর নর্মালি আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, এটা আমার একটা সিম্বল বলতে পারেন, একটা প্রতীক। কোনো দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যদি হন তাহলে তার চোখে এরকম কালো গ্লাস থাকলে মানুষ তাকে খুব ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে যে তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এবং হয়তো তার কিছু সহযোগিতা প্রয়োজন, আমাকে কিছু সহযোগিতা তাকে করতে হবে। এই জন্য আসলে এই চশমাটা ব্যবহার করতে হয়। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হয়ে আমাদেরকে দেখছেন, নিশ্চয়ই আপনারাও ব্যথিত যে একজন এত অসাধারণ শিল্পী, যিনি এত সুন্দর গান করেন, বিভিন্ন কম্পিটিশনে যিনি চ্যাম্পিয়ন হয়েছেন, ফার্স্ট রানার আপ হয়েছেন, সেই আল্লাহর অন্যতম নেয়ামত, মানে প্রধান যত নেয়ামতের অন্যতম একটি নেয়ামত যে তার দৃষ্টি নাই, তিনি দেখতে পারেন না আমাদের মতো করে। এটি অত্যন্ত কষ্টের। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যদি আমাদের একদিনের জন্য দৃষ্টিটা কেড়ে নেওয়া হয় যে আপনি আজকে সারাদিন দেখবেন না, তাহলে চিন্তা করেন যে সারা দিনটা আমার কেমন যাবে। তো সম্মানিত দর্শক, চলুন তার জীবনের গল্প শুনবো এবং তার কণ্ঠে গান শুনি। শুরুতেই ওয়াদুদুর রহমান রাহুল ভাই, আমরা একটা গান দিয়ে শুরু করতে চাই। শুরুতেই মহান রবের প্রতি হামদে বারি তাআলা গাওয়ার চেষ্টা করছি। এই গানটি গীতিকার হলেন শ্রদ্ধেয় তোফাজ্জল হোসেন এবং সুর ও শিল্পী যিনি গেয়েছেন শ্রদ্ধেয় মশিউর রহমান। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি, পাখালির কণ্ঠে শুনি, পাখালির কণ্ঠে শুনি
নিত্য অবিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরায় সোনা দানায় হয় না তার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। মাশাআল্লাহ, মারহাবা। ওয়াদুদুর রহমান রাহুল ভাই, একটি অসাধারণ গান দিয়ে আপনি শুরু করেছেন। এই গানটির কথা এবং সুর দুটোই আমাদের ওস্তাদ তাফাজ্জল হোসেন খান করেছেন এবং অত্যন্ত জনশ্রুতি একটি গান, হৃদয় কাড়া সুর আপনি আমাদেরকে শুনিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সাতক্ষীরা থেকে জহির আলম ভাই। জি জহির আলম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শিল্পীর নাম শুনেছেন? জি জি জি, ওয়াদুদুর রহমান রাহুল ভাই কণ্ঠে কি শুনবেন আপনি? জি, রাহুল ভাইয়ের কাছে আমি মায়ের গান শুনতে চাই আর আপনার কণ্ঠে শুনতে চাই। আমাদের পরিচয় একটাই, আমরা সবাই জিনি ভাই। জি ইনশাআল্লাহ, আপনি সাথেই থাকুন। আপনি আমাদেরকে ফলো করেন সেটা বোঝা যাচ্ছে। জি রাহুল ভাই, একজন দর্শক ফোন করেছেন যিনি একদম আমাদের প্রতিটা লাইভেই যুক্ত হওয়ার চেষ্টা করেন এবং ফোন কলেই যুক্ত হয়ে যান সাতক্ষীরা থেকে। তো তিনি আপনার কাছে একটি মায়ের গান শুনতে চেয়েছেন, নিশ্চয়ই সে প্রস্তুতি হয়তো আছে। জি ইনশাল্লাহ অনুরোধ আসবে এবং আমি সবাইকে বলে দিতে চাই, হয়তো সবার অনুরোধ আমি সমানভাবে রাখতে নাও পারতে পারি, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। তবে আমি যতটুকু পারবো ইনশাল্লাহ আমি চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। জি রাহুল ভাই, একটা প্রশ্নই করে ফেলি। জি অবশ্যই। সেটা হচ্ছে যে দৃষ্টি নেই, এটি আমি যখন আপনার নামটা আমাদের আব্দুল কাদের জিলানী ভাই আপনার সাথে যোগাযোগ করেছেন আমাদের প্রোগ্রামের ব্যাপারে, আপনার সম্পর্কে বলছিলেন, তখনই ভাবছিলাম যে একজন দৃষ্টি প্রতিবন্ধী যিনি চোখে দেখেন না কিভাবে এই অফিসে আসবেন। হ্যাঁ, তিনার জীবনটা কেমন, মানে নিজের জীবনের সাথে একটু মেলাচ্ছিলাম। হ্যাঁ, তো আসলেই একটা খারাপ লাগা তখনই কাজ করছিল। তো এই যে আপনি চোখে দেখেন না, এটা শুরুটা কিভাবে হয়েছিল বা কখন থেকে আপনি চোখে দেখেন না? আমার জন্মগ্রহণের পরে 2 থেকে 3 মাসের মধ্যে বা 2 থেকে 3 মাস পরে আমার বাবা মা ধরতে পারেন যে আসলে শিশুরা যেমন খেলাধুলা করে, বিভিন্ন কিছু ইশারা ইঙ্গিত করে বা তাকে ডাকলে বা কোনো কিছু খেলনার আওয়াজ শুনলে সে তাকায়, তো আমার এই ধরনের কোনো মুভমেন্ট ছিল না। তো তখন তারা বুঝতে পারেন যে হয়তো কিছু একটা আছে, চোখে কোনো একটা সমস্যা। তো ছোটোবেলায় অনেক ডক্টর দেখানো হয়েছে, চোখে আমার ছানি পড়ে যায়। তো ছোটোবেলার অপারেশন হয় না, রিস্ক ফ্যাক্টর একটা বিষয় ছিল হয়তো, সেজন্য আর ছোটোবেলা অপারেশন করা হয়নি। তো এই ছোটোবেলা থেকেই শুরু। পরে 2009 সালে আমার একটা অপারেশন হয়েছিল ব্র্যাকের মধ্য দিয়ে। তো এই অপারেশন করার পরে আমার চোখের ছানি অপারেশন করা হয় আর তারপরে লেন্স লাগানো হয়। কিন্তু ইমপ্রুভ বলতে আলো অন্ধকার বুঝি, সামনে একদমই এই দূরত্বে কিছু থাকলে বুঝি, এরকম এটাই আর কি। মানে আলো অন্ধকারটা বুঝেন, কিন্তু অবয়বটা কি বোঝেন? অবয়ব একদম খুব কাছাকাছি এই দূরত্বে আমার এরকম 1 ফিট 1.5 ফিট বা 2 ফিট এরকম আমার সামনে কিছু থাকলে আমি বুঝি। সেটা কি মানুষ বা কোনো বস্তু? আমি এটা আইডেন্টিফাই করতে পারি না সচরাচর। মানুষকে 50-60% আমি আইডেন্টিফাই করতে পারি, তবে সবসময় সম্ভব হয় না। তবে অবয়বটা বোঝা যায়।
আর খেয়ালটা বুঝি প্রচণ্ড দিয়ে রাখতে হয় নাকি? খেয়ালটা অবশ্যই আপনার ব্রেনটাকে সজাগ রাখতে হয় সবসময়। সজাগ রাখতে হয়। জি জি, আপনারা আরও গল্প শুনবো, তবে আরেকটি পরিবেশনা শুনতে চাই। কি শোনাবেন এই মুহূর্তে? এবারে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, চেষ্টা করছি। পূর্ণ গানটা শুনতে চাই। পূর্ণ গান শুনবো, জি অবশ্যই ইনশাআল্লাহ। আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, पैजार तार लगतो এসে আমার কঠিন বুকে, আমি ঝরনা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহিতূরে, চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহিতূরে। দিবানিশি করতাম তার, দিবানিশি করতাম তার কদম জিয়ারাত। আমি যদি আরব হতাম মদিনারি পথ, মা ফাতেমা খেলতো এসে আমার ধুলি লয়ে, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে ফুলের রেণু হয়ে, ফুলের রেণু হয়ে, ফুলের রেণু হয়ে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে, চোখে আমার বইতো নদী, চোখে আমার বইতো নদী, পেশে নিয়ামত। আমি যদি আরব হতাম মদিনারি পথ,
এই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত। আমি যদি আরব হতাম মদিনারে পথ, আমি যদি আরব হতাম মদিনারে পথ। মাশাআল্লাহ, মারহাবা, অসাধারণ। ওয়াদুদুর রহমান রাহুল ভাই প্রাণ জুড়িয়ে গেল, খুবই হৃদয় দিয়ে গিয়েছেন। সেই সাথে গানের ভিতরে যে ছোট ছোট কাঁচ, তারপর হচ্ছে মায়া মোহ তৈরি করা যে কৌশলগুলো, সেগুলো আপনার অনেক সুন্দর রপ্ত, খুব ভালো লাগলো। দৃষ্টি আপনি দেখতে পান না সরাসরি, হ্যাঁ, তা আপনার জীবনের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ কি মনে হয়, কোন জায়গাটা যদি আপনি বলেন? আসলে আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার এই প্রতিবন্ধকতার কারণে আমার জীবনে কোনো চ্যালেঞ্জ, ওইরকম কোনো চ্যালেঞ্জ আমার মনে হয় না। আসলে স্পেসিফিক কোনো চ্যালেঞ্জের কথা আমি বলতে পারবো না যে এই চ্যালেঞ্জটা, তবে জীবনের পদে পদে দৃষ্টি না থাকার কারণে, দৃষ্টি না থাকার কারণে আসলে চ্যালেঞ্জের ব্যাপারটা হচ্ছে অনেক সময় কিছু কিছু মুহূর্তে একটু চ্যালেঞ্জের সম্মুখীন হয়। সেটা হচ্ছে মানুষের মন মানসিকতা, মানুষের মাইন্ডসেট, দৃষ্টিভঙ্গি, সেগুলো নিয়ে একটু চ্যালেঞ্জের মুখে পড়ি যে এইগুলোকে কীভাবে ওভারকাম করব। তো এই বিষয় কিন্তু এই বিষয়গুলো সমাজ থেকে মানে একটা ভুল ধারণা, ধ্যান ধারণা, কুসংস্কার যাই বলি না কেন, এই জিনিসগুলোর জন্য একটু আমাদের চ্যালেঞ্জে পড়তে হয়, আমার নিজেকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় অনেক জায়গায়। আপনি কি একটু ভেঙে বলবেন যে মানে কী ধরনের মন মানসিকতা বা দৃষ্টিভঙ্গি মানুষ পোষণ করলে আপনাকে তখন আপনি মানে পীড়িত হন, পীড়া দেয়, আপনার কষ্ট পান? সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পঞ্চেন্দ্রিয়ের যে কোনো কিছুর একটা অভাব বা কোনো কিছুর একটা ঘাটতি বা যেটাই হোক, কোনো দুর্ঘটনার কারণে আমার পঞ্চেন্দ্রিয়ের যে কোনো একটি অকেচো থাকতে পারে, সেটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা এবং তার ইশারা ছাড়া কোনো কিছুই হয় না পৃথিবীতে। তো সেই তারই অংশ হিসেবে কিন্তু আমার এই আজকের এই চোখের যে দৃষ্টিশক্তি যতটুকুই আছে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো এইটার কারণে এই প্রতিবন্ধী ব্যক্তিদেরকে, যারা অপ্রতিবন্ধী তথাকথিত, যারা মনে করেন যে আমরা সুস্থ স্বাভাবিক, অনেকেই বলে যে মানে সে তো অস্বাভাবিক। তো অস্বাভাবিকতার কিছু নেই, সবই আল্লাহ তাআলার নিয়ামত। তো সব কিছুর দিকে সব কিছু মিলিয়ে যেটা বলবো যে মানুষের মাইন্ডসেট এমনই যে সে চোখে দেখতে পায় না মানে তো সে এমনি অক্ষম, আমার মতো সক্ষম নয়। তো এই মাইন্ডসেটটা পরিবর্তন করতে হবে যে চোখ হাত পা না থাকলে আপনি অক্ষম বা অন্য আরেকজন সে অক্ষম, সেটা মনে না করা। সেই সাথে সাথে আপনার যতটুকু সামর্থ্যে কুলাবে ততটুকু তার দিকে হাত বাড়িয়ে দেয়া, তাকে সহযোগিতা করা, এবং একজন প্রতিবন্ধী ব্যক্তিও একজন অপ্রতিবন্ধী ব্যক্তির সহযোগিতায় আসতে পারে। এটা কখন কিভাবে হবে সেটা মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। অসংখ্য ধন্যবাদ। মানে দুইটা বিষয় আমার খুব ভালো লাগলো। একটি হচ্ছে যে সব কিছু আমার আল্লাহর নেয়ামত, আমার আল্লাহর অনুগ্রহ, এই যে অনুভূতিটা একটি সবচেয়ে দামি। আর লাস্ট যে পয়েন্টটা বললেন যে একজন প্রতিবন্ধী ব্যক্তিও একজন মানে অপ্রতিবন্ধী ব্যক্তির সহযোগিতায় আসতে পারে, এই অনুভূতিটা অসাধারণ, অনেক দামি। ধন্যবাদ ভাই। আমরা গানে ফিরবো, এরপরে গান শেষে আমরা কিছু কমেন্টস পড়বো। সম্মানিত দর্শক যারা আমাদের এই লাইভ দেখছেন, কমেন্টস করছেন, অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে আমাদের ওয়াদুর রহমান রাহুল ভাইয়ের কাছে কোনো প্রশ্ন থাকলে, কোনো পছন্দের গান যদি আপনাদের শোনার ইচ্ছে থাকে, সেইটিও লিখবেন। আমরা এই গান পরবর্তীতে আপনাদের প্রশ্ন এবং পছন্দের গানগুলো পড়ে নেব ইনশাআল্লাহ। একটি গান শুনি। তো আসলে সচরাচর গান গাওয়া হয়, কিন্তু গান লেখা বা সুর করার অভিজ্ঞতা আমার নেই বললেই চলে। আমি জেনেছি আপনি কবিতাও আবৃত্তি করেন। হ্যাঁ, আমি কবিতা আবৃত্তির সাথেও আছি। কথাশৈলী আবৃত্তি চক্র নামে একটি সংগঠন, সেখানকার প্রশিক্ষণ বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। সেই সাথে সাথে আবৃত্তিটাও চর্চা করে যাচ্ছি। ইনশাআল্লাহ একটা আবৃত্তিও আমরা শুনবো, তবে গানটা শুনি। তো আমি আমার জীবনের প্রথম গান, সেই আরও ৫-৬ বছর আগে হবে,
শুধুমাত্র 20 মিনিটে লেখা সুর কমপ্লিট। মানে এটা হলো এটা আমিও এখন মানে সারপ্রাইজড হই যে কিভাবে সম্ভব, কিন্তু এরপরে আমি আর কোনো গান লিখতে পারিনি, হয়তো সুযোগ হয়নি। তবে এই গানটি একটু গাওয়ার চেষ্টা করি। নিশ্চয়ই, খুব ভালো লাগবে আমাদের। হামদে বাড়ি তাআলা বসে মনে পড়ে যায় প্রভু তোমারি অনাবিল সৃষ্টি, যেদিকে তাকাই শুধু নয়নাভিরাম তব দৃষ্টি, মনে পড়ে যায় ফসল ভরা মাঠে সোনালি হাসি, রোজ ওঠে সূর্যের দীপ্তি রাশি, ফসল ভরা মাঠে সোনালি হাসি, রোজ ওঠে সূর্যের দৃষ্টি রাশি, জোছনা মাখা চাঁদ আরো মধুময়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় প্রভু তোমারি অনাবিল সৃষ্টি, যেদিকে তাকাই শুধু নয়নাভিরাম তব দৃষ্টি, মনে পড়ে যায়। সাজিয়েছ অপরূপ এই ধরণী, পথের দিশায় দিলে কোরআন খানি, কণ্ঠে দিয়েছ সুর গাই তব গান, দয়ার সাগর তুমি প্রভু রহমান, কণ্ঠে দিয়েছ সুর গাই তব গান, দয়ার সাগর তুমি প্রভু রহমান, তোমার রহম ছায়ে পাই যেন ঠাঁই, মনে পড়ে যায়, মনে পড়ে যায় প্রভু তোমারি অনাবিল সৃষ্টি, যেদিকে তাকাই শুধু নয়নাভিরাম তব দৃষ্টি, মনে পড়ে যায়। মাশাআল্লাহ, মারহাবা, অসাধারণ। এটি আপনার জীবনের প্রথম এবং খুব সংক্ষিপ্ত সময় লেখা এবং সুর করা, এর পরবর্তীতে আবার লেখা এরকম সুযোগ হয়নি, এবং এখন আপনি অনুভব করেন যেটা আমি কিভাবে লিখেছিলাম, তাই না? গানের শুরুতে বলছিলেন আপনি 2017 সালের দিকে, তখন আমি একাদশ শ্রেণীতে পড়ি। দুপুরে খাওয়া দাওয়া করে আমি একটু জানলার পাশে বসেছি, জানলার দিকে পেছন ফিরে, আর টেবিল ছিল সামনে, আর খুব মৃদু বাতাস বইছিল। তখন কিভাবে কি মনে আসলো, তখন আমি লিখতে বসে গেলাম। কিভাবে কি মনে আসলো, আমি গানের কথাগুলো শুনছিলাম সুরের সাথে সাথে, সেটা আমার মনে হচ্ছিল যে আপনি যে সরাসরি চোখে আল্লাহর সৃষ্টি দেখেন না,
কিন্তু আপনার যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অন্তর্দৃষ্টি দিয়েছেন, সেখান থেকে আল্লাহর এই সৃষ্টি সম্পর্কে আপনি ফিল করেন, তার সৃষ্টির যে সৌন্দর্য, নান্দনিকতা আপনি অনুভব করেন, সেই চিত্র কিন্তু আসলে গানের ভিতরে ফুটে উঠেছে। সেই সাথে গানের সুরটাও খুবই সুন্দর হয়েছে গানের কথা মানার সাথে, মানে নিজের ভিতর থেকে গানটা এসেছে এবং যে সুর আরোপ হয়েছে সেটা আমরা গায়কিতে অনুভব করেছি। আমরা একটা ফোন কল নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ইতালি থেকে বলছিলাম বেলাল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বেলাল ভাইয়া, আমার নোয়াখালী ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়াদুদুর রহমান রাহুল ভাই আমাদের স্টুডিওতে আছেন। নিশ্চয় এই লাইভ দেখছেন এবং তার জীবনের কিছু গল্প অলরেডি শুনে ফেলেছেন আশা করছি। কোনো গানের অনুরোধ আছে বা কোনো প্রশ্ন আছে? যারা আল্লাহর পথে চলে, একটা গান আছে, এই গানটা আমি গাইতে পারছি। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে। জি ধন্যবাদ ভাইয়া, আপনি সুদূর ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা চেষ্টা করব আপনাকে গানটি শোনানোর জন্য। আমাদের বেলাল ভাইও নিয়মিত দর্শক, দেখেন, ফোন করেন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। প্রবাস জীবনে অনেক ব্যস্ততা থাকে, তবে এই যে গানটির অনুরোধ করেছেন, এই গানটি আমার আসলে করা নেই, তবে অবশ্যই কথা দিচ্ছি আবার যদি কখনো সুযোগ হয় আমি এই গানটি শিখে অবশ্যই আপনি সহ সবার উদ্দেশ্যে গাইবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি শুকরিয়া ওয়াদুদুর রহমান রাহুল ভাই। আমরা আরও একটি গান শুনবো, তার আগে আমরা দর্শকদেরকে কথা দিয়েছিলাম যে আমরা কমেন্টস পড়ে আসবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই। কার কি গানের অনুরোধ আছে বা অন্যান্য বিষয়, আমরা একটু কমেন্টস পড়ে আসি। আরমান মিয়া লিখেছেন মাশাআল্লাহ, হোসাইন আউলাদ লিখেছেন মাশাআল্লাহ, এইচ.এম. শাহজালাল সাজু লিখেছেন লালমনিরহাট জেলার পক্ষ থেকে অভিনন্দন। আবারও তিনি লিখেছেন লালমনিরহাট কালচারাল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। এরপরে এমডি সাব্বির হোসেন লিখেছেন মাশাআল্লাহ চমৎকার আয়োজন। আব্দুল্লাল মামুন লিখেছেন খুলনা কয়রা থেকে দেখছি, আঞ্চলিক গান শুনতে চাই, শিল্পীর এলাকার গল্প শুনবো আমরা। হোসাইন আওলাদ আবার লিখছেন মাশাআল্লাহ। এমডি রহমতুল্লাহ ইসলাম লিখেছেন মাশাআল্লাহ। এমডি রাকিব হোসাইন লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় ভাইরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওয়ালিউর রহমান লিখেছেন অনেক সুন্দর হচ্ছে ভাইয়া। রাকিব আল হাসান লিখেছেন মাশাআল্লাহ ওয়ালিউর রহমান আমার ছোট ভাই, সে কমেন্ট করেছে, অনেক ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, তাকে ধন্যবাদ। রাকিব আল হাসান লিখেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর, নোমান ভাইকে অনেক সুন্দর লাগছে। আবারও লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ কণ্ঠ, আল্লাহ আপনার কণ্ঠে বারাকা দান করুন। পরে হচ্ছে আরেকজন হচ্ছে লিখেছেন যে আর কে মাসুম লিখেছেন ঢাকা কলেজ আবৃত্তি সংসদের প্রিয়। অনেক ধন্যবাদ। ঢাকা কলেজ আবৃত্তি সংসদে আমরা আবৃত্তি চর্চা করি। মাসুম অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাকে দেখছেন, অনেক ধন্যবাদ। যে যারা ব্যস্ততার মাঝেও এবং ওয়াদুদ ভাইয়ের যারা কাছের সময় বের করে আপনারা এই লাইভে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও অনুরোধ করছি লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার। ওয়াদুদুর রহমান রাহুল ভাই, আরেকটা গান শুনবো, তারপর একটি প্রশ্ন আছে। তো এবারে আমার খুবই অত্যন্ত প্রিয় একটি গান, হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়। কি সুন্দর, খুবই প্রিয় একটি গান এবং এই গানটি আবু তাহের বেলাল, শ্রদ্ধেয় আবু তাহের বেলাল লেখা এবং শ্রদ্ধেয় মশিউর রহমানের গাওয়া এবং সুরও তিনিই করেছেন। তো চেষ্টা করছি, গানটি খুবই কঠিন, তবে চেষ্টা করছি। আল্লাহ সহজ করুন, শুনি। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমদানে, 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 আল্লাহর রহ
একজন মানুষ যদি আমার এই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমদানে কষ্ট মোটেও রবে না জীবনে, কষ্ট মোটেও রবে না জীবনে, ভুলে যাব সব দ্বিধা ভয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। আমার কোনো গানে কোনো কথা সুরে তোমাদের মন যদি উড়ে যায় সুদূরে, আমার কোনো গানে কোনো কথা সুরে তোমাদের মন যদি উড়ে যায় সুদূরে, রাসূলের মদিনায় কাবার পথে, রাসূলের মদিনায় কাবার পথে, এ জীবন হবে মধুময়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গানও যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। মাশাআল্লাহ, মারহাবা, অসাধারণ। আপনার কণ্ঠ আসলে অনেক দরাজ, সেই সাথে আমাদের এই যে গানের মধ্যে যে একজন শিল্পীর, আমার মনে হয় যে এই গানটি প্রত্যেকটা শিল্পীর একটি আকুতি এবং প্রার্থনা, যেহেতু যে শিল্পী আল্লাহর সন্তুষ্টির জন্য গান করে, মানবতার কল্যাণে কাজ করে, রাসূলের সিরাত প্রতিষ্ঠায় কাজ করে, সেই সেই সমস্ত প্রত্যেকটা শিল্পীর আমার মনে হয় মুনাজাত এটি, যে হাজার গানের মাঝে যদি একটি গান আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে জীবন সার্থক, জীবন সার্থক। আমরা এই গানের যিনি সুরকার শ্রদ্ধেয় মশিউর রহমান এবং এই গানের যিনি স্রষ্টা আমাদের শ্রদ্ধেয় আবু তাহের বেলাল, দুজনের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আরো বেশি বেশি লেখা এবং সুর করার তৌফিক দান করুক, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুন। প্রিয় ওয়াদুদুর রহমান রাহুল ভাই, একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনি আপনার চারপাশের এই না দেখা জগৎকে কিভাবে অনুভব করেন? দেখছেন না, চলছেন? আসলে না দেখা জগৎ বলতে আমার কাছে কিছু নেই, সত্যি কথা। তবে ওই যে চোখের একটা সীমাবদ্ধতা থাকতে পারে, এই সীমাবদ্ধতার জন্য আমি যে দেখছি না বা আমি আসলেই আমার চারপাশটাকে আমি অনুভব করছি না, সেটা আমার কখনোই মনে হয় না। মনে হয় যে আল্লাহ তাআলা আমাকে যে অন্তর্চক্ষু দিয়েছেন, যে অনুভূতি শক্তি দিয়েছেন, সেটা আমার মনে হয় যে এই চোখের চেয়ে বেশি আমি অনুভব করছি, আলহামদুলিল্লাহ। এবং এই চোখ একটু দৃষ্টির একটু যে অপূর্ণতা, বা যদি কেউ বলে, আমার কাছে অপূর্ণতা নয়, এটা আমার কাছে
আমি মনে করি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার এটা একটা পুরস্কার, এবং এটা আমি কোনো কমতি মনে করি না। আমি মনে করি যে আল্লাহ তাআলা যেভাবে আমি রেখেছেন খুবই ভালো রেখেছেন। অসাধারণ। তাহলে আপনি যে কমতি মনে করেন না, আপনি কারো চেয়ে অনেক ভালো আছেন সেই অনুভবও তো আছে আপনার নিশ্চয়ই। অনেকের চেয়ে আপনি ভালো আছেন সেই অনুভূতিও তো আছে। অনেকের চেয়ে ভালো আছি কিনা জানি না, তবে আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। আমি যতটা আশা করিনি তার চেয়ে বেশি ভালো রেখেছেন। হয়তো যার যার কর্ম, যার যার হচ্ছে সততা, নিষ্ঠা, তাকওয়ার মধ্য দিয়ে জীবন অতিবাহিত যারা করেন তাদের সাথে অবশ্যই আল্লাহ তাআলা থাকবেন। তবে অনেকের চেয়ে হয়তো ভালো আছি, তবে আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা ওয়াদুদুর রহমান রাহুল ভাইয়ের কাছে কণ্ঠে গান শুনছি। সেই সাথে গানের চেয়ে আমার মনে হয় গানের পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ কথাও আমরা শুনছি। বিশেষ করে তার অনুভূতি আমার দারুণভাবে প্রভাবিত করছে। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও আপনাদের জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। আজ আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, যিনি তার চোখে না দেখার পরেও তার যে অনুভূতি সেটা আমাকে অনেক প্রভাবিত করেছে। সেই সাথে তার অনেক মূল্যবান কথাও এবং মতামত আমরা এই লাইভ অনুষ্ঠানে শুনছি। চলুন ফিরছি আবার তার কাছে। ওয়াদুদুর রহমান রাহুল ভাই, জি, এখন তো ইসলামী গান হচ্ছে অনেকে অনেকভাবে করছে, অনেক উপকরণ ব্যবহার করছে। যে আল্লাহর এই কণ্ঠ নিয়ামতের মাধ্যমে যে তাওহীদের দাওয়াত, শিরক মুক্ত ইবাদতের দাওয়াত, সিরাতের যে দাওয়াত মানুষ দিচ্ছে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন, কিভাবে দেখেন? আমি মনে করি ইসলামী সংস্কৃতি একমাত্র মানুষ কোনো যন্ত্র, তথাকথিত যন্ত্র সঙ্গীতের সহযোগিতা না নিয়ে বা কোনো ম্যাটেরিয়ালের সহযোগিতা না নিয়ে শুধু মানুষের নিজস্ব প্রতিভা দ্বারা, নিজের আবিষ্কার দ্বারা যেভাবে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ইসলামী সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি মনে করি এটা সবচেয়ে সার্থক সংস্কৃতি। কারণ কোনো কিছুর হেল্প আপনি পাচ্ছেন না। আমি একজন ইসলামী সঙ্গীত শিল্পী হিসেবে আমি কোনো ধরনের যন্ত্রের হেল্প নিচ্ছি না, শুধুমাত্র আমি আমার কণ্ঠ দ্বারা মানুষের কাছে নিজেকে পৌঁছে দিচ্ছি। এর চেয়ে সার্থকতা আর আমার মনে হয় না কিছু হতে পারে। আর এখনকার যুগে আমি সবাইকে অনুরোধ করব যে আল্লাহ তাআলা আপনাকে যে কণ্ঠটা দিয়েছেন সেই কণ্ঠের যত্ন করুন। একদম এই কথাটা শুধু সবার জন্য না, আমার জন্য, আমি সহ আসুন আমরা সবাই আমাদের যে মহান রবের যে অশেষ নিয়ামত কণ্ঠ, স্বরের যত্ন নেই, কণ্ঠটার যত্ন নেই। সেই সাথে সাথে আমরা আমাদের যাদের কণ্ঠ ভালো তারা যাতে অন্য কোনো সহায়ক প্রযুক্তি, অটোটিউন নামে যে আরও বিভিন্ন কিছু আছে, এগুলোর ব্যবহার আমরা কমিয়ে দিয়ে নিজের সৃষ্টিশীল কর্মকাণ্ডগুলোকে বের করে নিয়ে এসে আমাদের গানগুলো আমরা করি, তাহলে দর্শক মহলে আমরা আরও বেশি সমাদৃত হব। ইউটিউবে যেভাবে একজন মানুষ আমার গান শুনছে, যাতে সরাসরি সেভাবেই মানুষ আমার গানটা শুনে সেই অনুভূতিটা নিতে পারে, সেই কাজটুকু যাতে আমরা করে যেতে পারি। আমাদের কণ্ঠটাই হবে আসল। তো এই আহ্বান আমার সবার প্রতি। জি, ধন্যবাদ। মানে মূল কথা হচ্ছে সুন্দর, অনেক বেশি বেশি চর্চা, আল্লাহর নিয়ামতের পরিচর্যা করা। সেই সাথে আপনার লাইভ পারফরমেন্সের শিল্পীরা যেভাবে গান করে, আমরা গান করি যত্নের মাধ্যমে, তেমনটি যেন রেকর্ডিংও থাকে, এমন কোনো উপকরণ, অটোটিউন ব্যবহার না করি যে সরাসরি গান শুনলে এক ধরনের অনুভূতি, আর যখন আপনার রেকর্ডিং গানটা শুনে তখন একদমই সেই অনুভূতি বা ভালো লাগার জায়গাটা একদমই নিরাশ করে ফেলে। সাধারণ কিছু এডিটিং হতে পারে, যেমন আমরা স্পন্দনের অনেক অডিও শুনেছি আগে, এখনো স্পন্দনের যে অডিওগুলো কামিনী ফুটেছে বনে, গানটা শুনলে এখনো মানে হৃদয় নাড়া দেয়, কিন্তু কোনো ইফেক্ট ছিল না। কোনো ইফেক্ট থাকলেও, সামান্য কিছু ইফেক্ট থাকলে এটা কোনো তেমন একটা গানে সমস্যা করে না, কিন্তু এখন যেভাবে চলছে এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসা দরকার। জি, ধন্যবাদ। আসলে আমি আবারও বলছিলাম যে আসলে অন্তর্চক্ষুটা কিন্তু আল্লাহ আপনাকে দিয়েছেন। এই যে আপনার দারুণ অনুভূতি শক্তি, আপনি স্পন্দনের উদাহরণ দিয়ে বলেছেন, এই বিষয়গুলো যে খেয়াল করেন খুবই ভালো লাগছে। আরেকটি গান শুনতে চাই। এখন আমার আরও একটি খুবই পরিচিত গান, কে আছো এমন দাও মুছে দাও জীবনের সব কালিমা।
জি, খুব সুন্দর গান। শ্রদ্ধেয় জাকির আবু জাফরের লেখা এবং শ্রদ্ধেয় শিল্পী মশিউর রহমানের সুর ও সঙ্গীত। আমি চেষ্টা করছি গাওয়ার, খুবই কঠিন, তবে আমার খুবই ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। কে আছো এমন, দাও এনে দাও সাহসের সুখ লালিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। জীবনের মুখোমুখি দাঁড়ায় যখন, কি যে অসহায় দেখি জীবন তখন। জীবনের মুখোমুখি দাঁড়ায় যখন, কি যে অসহায় দেখি জীবন তখন। কেউ নেই মুছে দিতে পারে গ্লানিমা, কেউ নেই মুছে দিতে পারে গ্লানিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। মিলবে না জীবনের সকল পাওয়া, সব পাওয়া পৃথিবীতে যায় না পাওয়া। সুখ থেকে আরো বেশি সুখের আপন, তার ধ্যানে হয় যদি রাত্রি যাপন। সুখ থেকে বেশি আরো সুখের আপন, তার ধ্যানে হয় যদি রাত্রি যাপন। মুছে যাবে জীবনের সব কালিমা, মুছে যাবে জীবনের সব কালিমা। কে আছো এমন, দাও মুছে দাও জীবনের সব কালিমা। কে আছো এমন, দাও এনে দাও সাহসের সুখ লালিমা। মাশাআল্লাহ, অসাধারণ। রাহুল ভাই, এই গানটা কতবার গেয়েছেন মনে আছে আনুমানিক? অগণিতবার।
অগণিতবার। সেটা আমার মনে হয়েছে, কারণ এই গানের মধ্যে যে গায়কি ঢং, গানের মধ্যে একটা মোহ তৈরি করা, এত পছন্দের এই গানটা যে আমি প্রথম 5টা-10টা গান যদি তালিকা করতে হয়, এই গানটা আসলে অন্যতম। মানে এত চমৎকার, মানে এত পছন্দের। যখনই মন খারাপ থাকে তখন এই গানটা গাই, যখনই রুমে থাকি মন খারাপ থাকে এই গানটা গাই, মন ঠান্ডা হয়ে যায়। সবচেয়ে কোন শিল্পীর গান বেশি পছন্দ হয় বা কার সুর বেশি পছন্দ তুলনামূলক? আসলে এটা বলা তো মুশকিল, তবে শ্রদ্ধেয় ওবায়দুল্লাহ তারেক, তার গায়কে আমার অনেক ভালো লাগে। আর শ্রদ্ধেয় মশিউর রহমান তো আসলে অনন্য, অসাধারণ। ওনার কথা তো আর মানে এই দুজনকে আমার অনেক ভালো লাগে, এই আর কি। নর্মালি এই দুজনের গানই আমি বেশি শুনি, তো অন্যান্যদেরও শোনা হয়, এই আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা গান শুনবো, তার আগে আমার একটি প্রশ্ন আছে, করব? অবশ্যই। গান কবে থেকে শেখা শুরু হয়েছিল আপনার? 2006 সালে যখন আমি প্রথম শ্রেণীতে ভর্তি হই তখন থেকে আসলে গান করি, গান শেখা শুরু। সেই আমাদের আগে প্রাইমারিতে একটা প্রতি বৃহস্পতিবার একটা ক্লাস হতো সঙ্গীতের, তো ওখানে সবার সাথে গান করতে করতে এভাবে আর কি। আপনার জেলা কোনটি যেন? আমার জেলা হলো সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা, চুনারঘাট উপজেলায় আমার বাড়ি। সেই হবিগঞ্জ জেলার কোনো উচ্চারণ তো আপনার কণ্ঠে পাচ্ছি না, কারণ কি এই জন্য বলছি যে সিলেটের আমাদের যে ভাইয়েরা সঙ্গীত চর্চা করেন, গান করেন, অনেক সময় তারাও এটা বলে থাকেন যে আসলে আমাদের অনেক ভালো ভালো শিল্পী রয়েছে। যেমন আমরা একটা কম্পিটিশন হলো আমাদের সুরের আহ্বান যে রিয়েলিটি শো হলো, সেখান থেকে অনেক দারুণ দারুণ শিল্পী আমরা পেলাম, ভালো ভালো কণ্ঠ, কিন্তু উচ্চারণ ত্রুটির কারণেই এটা তাদেরও নিজস্ব স্বীকৃতি, দেখা যাচ্ছে সামনে আগাতে পারেনি। কিন্তু সেই জায়গায় দেখছি আপনি সুন্দর উচ্চারণ করে যাচ্ছেন গানের ভিতরে, এবং আপনি যে কথাগুলো বলছেন মাঝে সেগুলোতেই আবৃত্তি করেন জেনেছি, তার মানে আবৃত্তি চর্চার জায়গা থেকে উচ্চারণের জায়গাটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটা আবৃত্তি শুনতে পারি? আবৃত্তি ইনশাআল্লাহ করবো, তবে আবৃত্তির বয়স মাত্র 2 বছর আমার জীবনে। আচ্ছা। কারণ ছোটবেলা থেকে গানটা করা হয়, কিন্তু আবৃত্তিটা সেই 2 বছর হয়েছে চর্চা চালিয়ে যাচ্ছি। এই চর্চার উৎস কোথা থেকে পেলেন? এই চর্চার উৎস হচ্ছে আমাদের ঢাকা কলেজ আবৃত্তি সংসদে চর্চা করতাম, তারপরে আমাদের নতুন একটা সংগঠন কথাশৈলী আবৃত্তি চক্র, ওখানকার যে মডারেটর শ্রদ্ধেয় রহমতুল্লাহ রাজন, তো স্যার আমাদের ঢাকা কলেজেরই একজন শিক্ষক ছিলেন। তো স্যার বললেন যে তুমি তো গান গাও, তোমার মধ্যে অসাধারণ আবেগ আছে, তুমি যদি চাও আবৃত্তিটা করতে পারো, তোমার জন্য ভালো হবে। তো সেই অনুপ্রেরণা থেকে আমি আবৃত্তির সাথে আছি, তবে এখনো চর্চা করে যাচ্ছে। আবৃত্তি এখনো যে খুব ভালো পারি সেটা না, তবে চেষ্টা করি আর কি। আজকে তো একটা শুনতে পারি নাকি এই মুহূর্তে? জি, আমি চেষ্টা করছি, আমি একটু অংশ বিশেষ করছি একটাই। জি। তো শ্রদ্ধেয় কাজী নজরুল ইসলাম যাতে ওনার কবিতা আবৃত্তি করছি। কাজী নজরুল ইসলামের ক্ষমা করো হযরত। তোমার বাণীরই করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। বিলাস বিভব দলিয়াছ পায়, ধুলি সম তুমি প্রভু। তুমি চাহ নাই আমরা হইব বাদশা নওয়াব কভু। মোরা ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা। বেহেশতে হতেই ঝরে না কো আর, তাই তব রহমত। ক্ষমা করো হযরত, ক্ষমা করো হযরত। ধন্যবাদ। মানে আবৃত্তিটা আসলে এখনো ভালো পারি না। স্যারকে ধন্যবাদ যিনি উৎসাহ দিয়েছেন, বলেছেন আসলেই আবেগ ইচ্ছা এগুলো থাকলে তো আমরা যে কোনো আমাদের চেষ্টা এগিয়ে যাই, সেটা আপনি করে চলেছেন, খুব ভালো লাগছে। এবং আপনার উপস্থাপনের মধ্যে উচ্চারণের প্রতি যে যত্ন সেটা আমি লক্ষ্য করেছি। আশা করছি আপনি আবৃত্তিতে অনেক ভালো করবেন, মানুষ আপনার আবৃত্তিতে মানুষের হৃদয় জোড়াবে ইনশাআল্লাহ। জি, রাহুল ভাই একজন দর্শক সাতক্ষীরা থেকে আমার থেকে একটা গান শুনতে চেয়েছিলেন, গানের নামটা অবশ্যই অবশ্যই তো একটা শুনে ফেলে নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আসলে আমি বলতে চাচ্ছিলাম। জি জি জি, শুকরিয়া।
আমি একটি গান কদিন আগে শিখেছি, আমার উস্তাদ আব্দুস সালামের লেখা এবং সুর করা। আমাদের পরিচয় একটাই, আমরা সবাই দিনী ভাই। হ্যাঁ, চমৎকার। আমার গানটি অনেক পছন্দের, জি অবশ্যই। কিছুদিন আগেই শিখেছি। জি। আমাদের পরিচয় একটাই, আমরা সবাই দিনী ভাই। একটি দেহের মতো ভালোবাসা অবিরত, অন্যের দুঃখে দুঃখ পাই। আমাদের পরিচয় একটাই, আমরা সবাই দিনী ভাই। একটি দেহের মতো ভালোবাসা অবিরত, অন্যের দুঃখে দুঃখ পাই। আমাদের পরিচয় একটাই, আমরা তো এক ভাই আর এক ভাইয়ের আইনা। মন্দ শুধরে দেই, পেছনে গিবত গাই না। আমরা তো এক ভাই আর এক ভাইয়ের আইনা। মন্দ শুধরে দেই, পেছনে গিবত গাই না। সমূহ বিপদ দেখে তাকে একা ফেলে রেখে আমরা পালিয়ে না যাই। আমাদের পরিচয় একটাই, আমরা সবাই দিনী ভাই। একটি দেহের মতো ভালোবাসা অবিরত, অন্যের দুঃখে দুঃখ পাই। আমাদের পরিচয় একটাই, একজন দিনী ভাইয়ের সম্মান, আরেক ভাইয়ের আমানত। কোন লোভ লালসাই, প্রতারণা হিংসাই হয় না যেন তার খেয়ানাত। একজন দিনী ভাইয়ের সম্মান, আরেক ভাইয়ের আমানত। কোন লোভ লালসাই, প্রতারণা হিংসাই হয় না যেন তার খেয়ানাত। আমাদের ভালোবাসা শুধু আল্লাহর জন্য, ভাই ভাই বন্ধন করেছে মোদের ধন্য। আমাদের ভালোবাসা শুধু আল্লাহর জন্য, ভাই ভাই বন্ধন করেছে মোদের ধন্য। আমাদের হাতকে বা কোনো কথার দ্বারা কষ্ট না পাক দিনী ভাই। আমাদের পরিচয় একটাই, আমরা সবাই দিনী ভাই। একটি দেহের মতো ভালোবাসা অবিরত, অন্যের দুঃখে দুঃখ পাই। আমাদের পরিচয় একটাই, আমাদের পরিচয় একটাই, আমাদের পরিচয় একটাই। আলহামদুলিল্লাহ, আমি একটু সুযোগ নিয়ে ফেললাম। আমার খুব পছন্দ হয়েছে। আমি সুযোগ পেলেই যে কোনো অডিয়েন্সের সামনে গাওয়ার চেষ্টা থাকবে আমার, ইনশাআল্লাহ। যে রাহুল ভাই, আপনার থেকে গান শুনবো, কোন গান এই মুহূর্তে? আসলে একটি মায়ের গানের অনুরোধ ছিল, আপনারও পছন্দের গান আছে? মায়ের গান আমি হয়তো একটু পরে একটুখানি গাই, তবে তার আগে আপনার প্রস্তুতি যে গানটা। আসলে ইসলামী সঙ্গীত গাইতে হলে মতিউর রহমান মল্লিক চলেই আসবেন নিঃসন্দেহে। আমি মনে করি যে নজরুলের পরে ইসলামী সঙ্গীতের উত্থানে শ্রদ্ধেয় মতিউর রহমান, কবি মতিউর রহমান মল্লিকের ভূমিকা অনস্বীকার্য। তো তারই একটি লেখা গান এবং শ্রদ্ধেয় মশিউর রহমানের সুরে শ্রদ্ধেয় মশিউর রহমান গেয়েছেন, যেমন তুমি দিলে জমিন দিয়েছ আসমান। খুব পছন্দের গান, শুনি প্লিজ। যেমন তুমি দিলে জমিন দিয়ে। মারহাবা, খুব চমৎকার গেয়েছেন ওস্তাদ মশিউর রহমান। যে সুরের ভিতরে মায়া দিয়েছেন সেটি ঢেলে আপনি গেয়েছেন। আমার খুব পছন্দের গান অনেক আগের থেকে। কবি মতিউর রহমান মল্লিকের
এই গানটা বুঝি একসময় খুব বেশি গেয়েছি, এখন হামদ হিসাবে নিজেকে চেনার তুমি এই গানটা গেয়ে থাকি শহরনগরে। আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দের আমারও নিজেকে চেনা। রাহুল ভাই কোনো সাংস্কৃতিক সংগঠনে কাজ করেছেন? আমি মৌলভীবাজার সাংস্কৃতিক সংসদ মৌশাসে প্রথমত ছোটবেলায় সঙ্গীত শিখতে যেতাম। এখন কোথাও শিখছেন? এখন কোথাও শিখছি না। আপনার ঢাকা কলেজে তো কোন ইয়ারে পড়েন যেন? আমি মাস্টার্সে পড়ছি। এখন বলতে শিখছি না, তবে শেখাচ্ছি বলাটা ভুল, কারণ শেখাতে গিয়ে শিখছেন। হ্যাঁ, শেখাতে গিয়ে শিখছি। জি, তবে সবাইকে নিয়ে চর্চা করছি, এটা বলতে করছি, সবাই একসাথে চর্চা করছি। জি, আমিও পরামর্শ নিচ্ছি, আমিও পরামর্শ দিচ্ছি, এরকম। কোথায় সেটা? সেটা আমরা আমাদের মধ্যে ঢাকা কলেজের সওগাত সাংস্কৃতিক সংসদ আছে, নাম শুনেছেন নিশ্চয়ই? নিশ্চয় শুনেছি। জি, তো সওগাতের মাঝে মাঝে আমরা বসি বা গান গাওয়া হয়। খুব ভালো লাগলো যে আপনি মৌশাসে ছিলেন, এখন পড়াশোনার সুবাদে ঢাকা কলেজ আছেন, সেখানে সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্যবাহী সওগাতে কাজ করছেন। ভালো লাগছে, আবৃত্তি সংগঠনের সাথে আছেন। একটি বিষয় না বললেই নয়, আপনি যে মানে অনুভূতি দিয়ে আপনি সব কিছু দেখেন, বা আপনার আমরা যেটাকে দুর্ভেদ মনে করি যে আপনি হয়তো দেখেন না, আপনার অনেক কষ্ট হয়, সেটা কিন্তু আপনি বারবার প্রকাশ করেছেন যে না, আমি ঠিক আছে, ফিট, কোনো অসুবিধা নেই। আর একটা বিষয় আমি বলতে পারি, দর্শক শ্রোতা আপনাকে দেখছেন, আপনার সুন্দর ড্রেস আপ, গেট আপ, তারপর চুলে সীতা কাটা, একটা স্মার্ট হ্যান্ডসাম একটা শিল্পী, একজন শিল্পী। সেই হিসাবে ওই যে এই যে বললেন যে অনেকে চশমা দেখে বুঝে যে আমরা আমাদের ফার্স্টে যে সিমটমের কথা বলেছেন, কিন্তু আপনাকে দেখে বোঝার সুযোগ নেই। সত্যি করে আমি সুযোগ পাইনি। তো অসংখ্য ধন্যবাদ রাহুল ভাই। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে আপনার জীবনের কিছু গল্প শুনেছি, কিছু গান শুনেছি। এই আয়োজনে এসেছেন অনেক দর্শক শ্রোতা, গভীর মনোযোগ নিয়ে আপনার গান মায়ের গান শুনতে চেয়েছিলেন, তো একটু কি শোনাতে চাই? নিশ্চয় নিশ্চয়, একটু স্থায়ীটুকু নিশ্চয় শুনুন প্লিজ। সৈয়দ নওশাদ মাহফুজ গেয়েছিলেন গানটা। জি। ও আমার মা, ও আমার মা, ও আমার মা, লিখছি চিঠি আমি তোমার তরে, চলতি মাসে মাগো ফিরবো ঘরে। রেধেছ কি তুমি মা কচু চচ্চড়ি, সজনের বড়ি আর চিংড়ি খিচুড়ি, মাগো মা, মাগো মা, আমি আসি বাড়ি। ও আমার মা, 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 ও আমার মা। মাশাআল্লাহ, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই গানটির কথা এবং সুর সাজিয়েছেন শ্রদ্ধেয় আমিরুল মুমিনিন মানি। চমৎকার। রাহুল ভাই, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, প্যানভিশনের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলুন প্লিজ। প্যানভিশন টেলিভিশন অনেক দূরে এগিয়ে যাক, এই সুস্থ ধারার ইসলামী সংস্কৃতির ধারক এবং বাহক হয়ে। আর দর্শকদেরকে বলবো, রুচিশীল, অশ্লীলতা বর্জিত, রুচিশীল ইসলামী সংস্কৃতির সাথে থাকুন, ইসলামী সঙ্গীত শুনুন। সেই সাথে সাথে মহান আল্লাহ তাআলা, মহান রবের নিকট সবসময় শুকরিয়া আদায় করুন, তার নেয়ামতের সঠিক এবং সদ্ব্যবহার যেন আমরা করতে পারি, সেই শুভকামনা সবার জন্য। সবার প্রতি অনেক অনেক মুবারকবাদ এবং সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এতক্ষণ যারা আমাদের লাইভ দেখছিলেন, শুনছিলেন ওয়াদুদুর রহমান রাহুল ভাইয়ের কণ্ঠে গান এবং তার জীবনের গল্প, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত শিল্পী, যিনি কষ্ট করে
আমাদের লাইভে এসে সময় দিয়েছেন এবং আমাদেরকে গান শুনিয়েছেন। সম্মানিত দর্শক, আমি বারবার বলার চেষ্টা করি যে আমাদের সুরে রহমান লাইভ অনুষ্ঠানটা যেমন দেখছেন, তেমন আমাদের আরও অনেক নিয়মিত অনিয়মিত অনেক সেগমেন্টের প্রোগ্রাম কিন্তু আমাদের নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং আপনি আপনার পরিবারকে আমাদের এই চ্যানেলটির সাথে যুক্ত করে দিবেন। আপনার সন্তান, আপনার মা বাবা এবং আপনি এই চ্যানেলের সাথে থাকবেন, আমাদের প্রতিটি কন্টেন্ট দেখবেন। সেই সাথে আপনাদের যদি কোনো পরামর্শ যুক্ত করার থাকে আমাদেরকে ইনবক্স করবেন, অথবা ওই কন্টেন্টের কমেন্ট বক্সে আপনি আপনার পরামর্শটা যুক্ত করবেন। সেই প্রত্যাশা রেখেই আজকের লাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।